নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। তো আজ হচ্ছে সোমবার। তো রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 11টার মতো রাত্রেও। তো বাজার নিয়ে এসেছে, কালকে হচ্ছে বিপদনাশিনী পুজো। তো আমরা আজকে সরঞ্জাম করছি। তো দুপুরে তো রুটি, চা, আলু ভাজি তা খাওয়া হয়েছে, রাত্রে ভাত খাওয়া হবে। তো এখন বাজার নিয়ে এসেছে। তো এখানে অনেক রকমের ফল আছে, প্রায় 15 জাতের মতো ফল আছে, 13 জাতের লাগে। 13 রকমের ফল, তারপর ফুল, এইসব পান লাগে 13টা। তো এখানে মিষ্টিগুলি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দুধ আনা হয়েছে পায়েস করার জন্য, কিশমিশ, তারপর কিছু মশলা আনা হয়েছে। বাড়িতে তো আছে, তো ওইগুলি তো রান্নার কাজে লেগে যায়, তাই ঠাকুর ভোগের জন্য আলাদা করে এনেছে। তো এখন গুড মর্নিং সবাইকে, সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আমি স্নান করে এসে পড়েছি। তো কালী পুজোর বাসন যা যা লাগে সব কিছু বের করে মেজে রেখেছি। ওইগুলো তো মাজাই থাকে, তো আবার পুজোর আগে আবার মেজে রাখি। তো এখানে আম পাতা, দুর্ব, বেলপাতা সব আমি তুলে রেখেছি কালী। তো এখন পুজোর ঘর মুছে নেব, তারপর ফুল তুলব। তো এখন বাজে প্রায় 7টার মতো সকাল। তো দেখুন, এগুলি কালকে আমরা তুলে রেখেছিলাম, তো ওইগুলি ফুটেছে। আর এখানে সুপুরিগুলি ধুয়ে রাখলাম। আর এখানে জল তুলে রেখেছি, রান্না হবে, ভোগ রান্না হবে তার জন্য। এই যে সবার আগে পায়েস বসিয়ে দিয়েছে, তারপর খিচুড়ি হবে, তারপর ভাজি করবে, বাস এতটুকুই। তো এখানে আমি কিছু কিছু রেডি করছিলাম, আসন ফুল দিয়ে রেডি করে সাজিয়ে দিয়েছি। তখন ঘরটাও সাজিয়ে দিলাম। আর এখানে তেল, দুর্ব যা লাগে সব কিছু রেডি করে দিয়েছি। আর আমি এখন শাড়ি পরে নিয়েছি, কারণ ওমকে ধরতে লাগছে, তাই নাইটি পরেছিলাম। ওকে স্নান করিয়েছি, তো ওকে স্নান করিয়ে তারপর আমি শাড়ি পরে নিয়েছি। তো ওমের বাবা চলে যাচ্ছে অফিসে। তো এখানে দেখুন ফলগুলি ধুয়ে রেখেছি। তো এখানে সাবু, চাল এগুলি ভিজিয়ে রেখেছি ভোগের জন্য। আর ওমকে তো স্নান করে দিয়েছি, ও এখন কলা খাচ্ছিল আর টিভি দেখছে। তো পায়েস হয়ে গেছে, এখন খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো এখানে ফলও কাটা হয়ে গেছে। তো শাশুড়ি মা ভোগগুলি সাজিয়ে দিচ্ছে। তো এখন ভাজাভুজি সবই করা কমপ্লিট। এখন ভোগ সাজিয়ে পাঁচালি পড়লেই পুজো হয়ে যায়। তো দেখুন কীরকম হয়েছে সাজানোটা, কমেন্ট করে বলবেন। এই যে কলা পাতাতে 13টা পান আছে, 13টা সুপুরি আছে, 13 রকমের ফুল আছে। আর ওই কলা পাতাতে আনারস আছে 13 ভাগে। 13 ভাগে আনারস দিতে লাগে, কি যেন জানি না, এটা শাশুড়ি মা বলেছে। আর এখানে লাল সুতো দেওয়া হয়েছে, এটা আমরা হাতে বাঁধবো আশীর্বাদ হিসেবে। তো এখানে পাঁচালি পরে নিচ্ছি আমি। অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়, রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য বদিবে তবে পরাণ দুহার। অনুরোধ করি আমি বারবার, তোমার মন হতে পরিহার করো এই বাসনা। গুণবতী বলে তুমি গোপনীতে দিবে, তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্যে চামারিনী গিয়া নিজ ঘরে, গোপনে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয়ে রানী তবে লুকাইয়ে রাখিল, সুচতুর এক বৃত্ত দেখিতে পাইল রাজার সমীপে। রাজার সমীপে বৃত্ত বলে সব কথা, অন্তপুরে রাজা রানী আছে যথা ক্রোধে রাজা বলে রানী শুনহ বচন, চামারিনী কিবা দিল রাখিলে গোপন। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও, সত্য করি সব কথা মোর কাছে কও। তো পাঁচালি পরা কমপ্লিট। এখন ধান দুর্ব দিয়ে উসুলকা দিয়ে দেব।
তারপর পুকুরে গিয়ে ওই কলা পাতাতে পান ফুল যা রাখা ছিল ওইগুলি ভাসিয়ে দিয়ে আসবো, পান, তেল, সিঁদুর। তো আমরা তো এরকমভাবেই দিই বিপদনাশিনী পুজো। তো আপনারা কীভাবে দেন কমেন্ট করে জানাবেন। পান তেল ভাসানোর পর আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক মানুষ হয়েছে আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। তো পুজো দিলে মানুষ হলে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে পুজো হলে মানুষ আসে, তো ভালোও লাগে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানে টাটা।